ভিডিও বানাতে বানাতে তো প্রচণ্ড ঝড় উঠে গেছে, তো ঝড়ের মধ্যেই যাই হোক করে আমরা কমপ্লিট করলাম। তো প্লিজ বন্ধুরা ভিডিওটার সাথে থাকুন। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতে যে এত টেস্ট হবে সে খাওয়ার পরেই বলবো। তো দেখুন আগে পুডিংটা এত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি দেখুন পাকা আম। তো এই পাকা আম দিয়ে আমি দারুণ একটি পুডিংয়ের রেসিপি বানাবো। তো ঘরে থাকা উপকরণ দিয়ে ডিম ছাড়া কিভাবে পুডিং বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করি রেসিপিটা। দেখুন এখানে আমি 4টে পাকা আম নিয়েছি। তো আমগুলো আগে ভালো করে ধুয়ে নেব। বাবা তো একে একে আমগুলো আমি সব এইভাবে শ্বাসটা বার করে নিচ্ছি। তো কত সহজে এই পুডিংয়ের রেসিপিটা বানানো যায়। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমগুলো আমি সব শ্বাসটা বার করে নিয়েছি। তো এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। তো আমি আমগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমের মধ্যে দিয়ে দেবো আমি কয়েক চামচ চিনি, যেহেতু আমটা মিষ্টি। তো এই যে দেখুন খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়ে এসেছি। তো এবার আমি শুরু করব। তো উনুনটা ধরিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি গরুর দুধ। তো আমি কিছুটা দুধ আমি ঢেলে দিচ্ছি। তো এই দুধটা আমি একটু ভালো করে জ্বালিয়ে নেব। গরম পড়ছে, এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, ঝড় উঠবে। তো তার মধ্যে ভিডিওটা হয়ে গেলেই ভালো। তো দুধটা তো আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো দুধটা এবার আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দুধটা এদিকে ঠান্ডা হতে থাক, আমি এদিকে আমটা একটু ছেঁকে নেব। ভিতরে কোনো দানা দানা কিছু থাকলে পরে সেগুলো বাদ দিয়ে দেব। তো দেখুন আমটা ছেঁকে নিয়েছি। তো দুধটা বেশ হালকা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাবে সেইভাবেই ঠান্ডা করতে হবে। দেওয়ার পর আমটা আমি এবার দিয়ে দেবো। তো আমটা দেওয়ার পর খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি উনুনের উপর দেব, একদম অল্প আছে নাড়তে হবে। তো এই পুডিংটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, বাচ্চারা তো খুব পছন্দ করে এটা খেতে। তো বাড়িতে এইভাবে বানিয়ে দিলে এখন গরমের সময়, যেহেতু আমের সিজন, তো সবাই খুব খুশি হবে, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তো যে কোনো মিষ্টি জিনিসেই হালকা একটু লবণ দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমি সামান্য লবণ দিচ্ছি। তো এইভাবে অনবরত নাড়তে হবে। তো এখানে খানিকটা আমি দুধ রেখেছি। তো
তো এই দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নেব। তো ডিম তো সবাই পছন্দ করে না, তো এইভাবে পুডিং বানালে পরে খেতেও ভালো লাগবে। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি। তো আমি এটা অল্প অল্প দেবো আর নাড়তে থাকতে হবে অনবরত, তা না হলে দলা পাকিয়ে যাবে। তো এইভাবে নাড়তে হবে। তো যেহেতু প্রচণ্ড মেঘ করেছে বন্ধুরা, ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, কারণ প্রচণ্ড মেঘ করেছে, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। তো আমি আস্তে আস্তে বাকি কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে নাড়তে থাকবো। তো দেখুন মিশ্রণটা এরকম থকথকে হয়েছে। তো আমি উনুনের উপর আর দেবো না, এইভাবে আমি এবার একটু ঠান্ডা করে নেব। তো ঝড় তো উঠেই গেল, তো আমাদের মনে হচ্ছে আর শেষ হবে না বানানো। তো এই যে দুটো বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। তো দেখুন এটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। তো এখন বাজে 4টে, তা মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এরকমই মনে হচ্ছে, এতটাই মেঘ করেছে। এবার আমি এই বাটিতে বাটিতে দিয়ে দেব। তো দুটো বাটিতেই আমি ঢেলে নিয়েছি। তো খুব ভালো করে আমি এভাবে একটু ঝাঁকিয়ে দেব। তো এটা আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা, কালকে তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, ঝড় বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম ভিডিও বানাতে বানাতে। তো যাই হোক করে কমপ্লিট করেছিলাম। তো যেহেতু এটা ফ্রিজের মধ্যে রাখার 3-4 ঘন্টা অন্তত রাখতে হবে, যেহেতু পুডিংয়ের রেসিপি। তো কালকে তো আর দেখাতে পারিনি ঝড় বৃষ্টির কারণে, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন দুটো বাটিতে আমি বসাতে দিয়েছিলাম, তো কত সুন্দর বসে গেছে। তো এবার আমি প্লেটে সার্ভ করে নেব। তো এখানে দুটো প্লেট নিয়েছি, তারাও আমি ঢালি। তো দেখুন একটা তো আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর সফট হয়েছে, একদম হাত দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। তো কখনোই ডিপ ফ্রিজে রাখবেন না পুডিং বানানোর সময়, তাহলে কিন্তু আইসক্রিম হয়ে যাবে। তো এটা নর্মাল ফ্রিজেই রাখতে হবে 3-4 ঘন্টা মিনিমাম। তো যেহেতু আমি কালকে ঝড় বৃষ্টির কারণে দেখাতে পারিনি, তার জন্য আমি এটা আজকে বার করে দেখাচ্ছি। তো দেখুন এই বাটিটাও আমি আলগা করছি। তো কত সুন্দর একদম পুডিংটা জমে গেছে, একদম থলথলে হয়েছে। দেখুন আমি চাপ দিচ্ছি, নরম। তো দুটো প্লেটই তো আমার সার্ভ করা হয়ে গেছে। তো এবার আমি একটু গার্নিশিং করব। যেহেতু এখানে আমের গন্ধে মাছি চলে আসছে। তো দেখুন পুডিংগুলো খুব সুন্দর হয়েছে, মধ্যে একটু চিনি গুঁড়ো দেওয়া আছে। তো এই আমের রসটা আমি উপর থেকে একটু দিয়ে দেবো প্লেটের উপরে। তো দেখুন বাটির ডিজাইনটা সাইডে কত সুন্দর হয়েছে এগুলো। তো এটা অন্য ডিজাইন, লাভ শেপের ডিজাইন ছিল বাটিতে। তো এবার আমি এই যে আমের রসটা করেছি, এটা উপর থেকে একটু এইভাবে দিয়ে দেব। এটা দিলে কি হবে, দেখতে আরো সুন্দর লাগবে।
যেহেতু জুসি জুসি ভাব আসবে একটা। তো দুটোতেই আমি আমের রসটা দিয়ে দিচ্ছি। তো গার্নিশিংয়ের জন্য আমি একটু লেবু পাতা দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে পুদিনা পাতা নেই। তো দেখুন পুডিং আমার একদম রেডি। তো আমি এবার কেটে আপনাদেরকে দেখাবো যে কতটা সফট হয়েছে, এত সুন্দর হয়েছে। তো এই যে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কেটে দেখাবো আপনাদের। দেখুন তো এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমার বাবানকে খাওয়াবো, বাবান তো আগে থেকেই হা করছে। পুরোটা নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও। বাবান, তোমার কেমন লাগলো পুডিং খেতে? অনেক দারুণ। অনেক দারুণ, মানে খুব ভালো লেগেছে। তো এই যে দেখুন আমি এক টুকরো নিয়েছি। মানে ভাষা হারিয়ে যাবে, যেহেতু গরম পড়ছে। গরমের সময় এরকম ডেজার্ট রেসিপি যদি বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। বেশ ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।